বাসায় ঢোকার সাথে সাথেই নীলিমা জড়িয়ে ধরে বলল, তুমি বিদেশ থেকে আসছো, আমাকে দুদিন আগে বলনি কেন? আমি তোমার জন্য গাড়ি নিয়ে এয়ারপোর্টে যেতাম। সাকিব মিষ্টি হেসে বলল, আরে পাগলি, তোমার কষ্ট হবে তাই আমি তোমাকে যেতে বলিনি, আর ভেবেছি বাসায় এসে তোমাকে সারপ্রাইজ দেব। নীলিমা একটু রাগান্বিত হয়ে বলল, সারা জীবন তো আমাকে সারপ্রাইজ দিয়ে যাচ্ছ, বিয়ের 3 দিন পর বিদেশ চলে গেছো, এটা একটা সারপ্রাইজ। দ্বিতীয়ত আমার মা বাবা বলেছিল তোমাকে আমি রান্না বান্না করতে পারি না, আমাকে বিয়ে করার সাথে সাথে বাসায় একটা কাজের বুয়া রাখতে, এটা না করে তুমি আমাকে ফেলে চলে গেছো। বাসার কাজের বুয়া এনে সব কিছু আমার করতে হয়েছে। সাকিব কিছু বলতে যাবে, অনুভব হলো পায়ে ছোট বাচ্চা এসে পা জড়িয়ে ধরলেন। সাকিব রাগান্বিত হয়ে নীলিমাকে বলল, এই বাচ্চাটা কার? আমি তোমাকে কতবার বলেছি ছোট বাচ্চা কাচ্চা আমার ভালো লাগে না, কিন্তু তুমি অন্যজনের বাচ্চা নিয়ে এসে খেলা করছো, এক্ষুনি আমার বাসা থেকে বাচ্চাকে বের করো। নীলিমা বলল, তুমি এভাবে কথা বলছো কেন? বাচ্চাটা আমার না, আমার কাজের বুয়ার। কাজের বুয়া রহিমা সাকিবকে দেখে থতমত খেয়ে গেল, মুখে কাপড় দিয়ে বাচ্চাটা আনতে গেল। সাকিব নীলিমাকে বিভিন্নভাবে বকা দিচ্ছে। কাজের বুয়া বাচ্চাটা নিয়ে সাকিব না দেখে মতো ভেতরে চলে গেল। সাকিব নীলিমাকে বলল, তুমি আমাদের বাসায় এত লজ্জাবতী কাজের বুয়া কোত্থেকে এনেছো? নীলিমা কোনো কথা না বলে রুমে চলে গেল। সাকিবও পেছন পেছনে গেল। কাজের বুয়া রহিমা সাকিবকে দেখে কি করবে চিন্তায় পড়ে গেল। এরই মধ্যে সাকিব এসে জিজ্ঞেস করলো, এই তোমার নাম কি? এখানে এসেছো কয়দিন হয়েছে? কাজের বুয়া সাকিবকে মুখ না দেখে উত্তরে বলল, আমার নাম রহিমা, কাজ করছি 6 মাস হচ্ছে। সাকিব বলল, তোমার চেহারা দেখা যাচ্ছে না কেন? লজ্জা কিসের এখানে? নীলিমা এসে বলল, কি হয়েছে? তুমি ওর সাথে কিসের কথা বলছো? নাকি তাকে পছন্দ হয়েছে? সাকিব বলল, ধুর, তুমি পাগল হয়ে গেছো নাকি? সে আমার বাসায় কাজ করে, টাকা পয়সা আমি দেই, আমি জিজ্ঞেস করবো না? এই তোমার মাথার কাপড় তোলো। কাজের বউ উত্তরে বলল, আমি নোংরা চেহারা দেখাতে চাই না, যার মধ্যে এক বিন্দু পরিমাণ মায়ার অন্তর বুকে নিয়ে জন্মায়নি তার চেহারা আমি মরণের আগ পর্যন্ত দেখতে চাই না। নীলিমা রাগান্বিত হয়ে বলল, এই মেয়ে, এটা আমার স্বামী, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আবল তাবল কথা বলছো কেন? সাকিব বলল, তোমার চেহারা আমাকে দেখতে হবে, তুমি কে আর এইসব কথা কেন আমাকে বলছো? রহিমা বলল, বললাম না আমার চেহারা দেখাবো না, আমি সুন্দর না, কালো আফ্রিকার মেয়ের মতো, তাছাড়া আমি আপনার বাসার কাজের বুয়া হিসেবে থাকবো আর সমস্ত কাজ করে বাসায় চলে যাব, এখানে আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। সাকিব বাধ্য হয়ে তার মুখের কাপড়টা তুলে দেখে অবাক হয়ে গেল। তারিন, তুমি আমার বাসায় কেন? নীলিমা, তুমি এক্ষুনি ওকে আমার বাসা থেকে বের করে দাও, এরকম কাজের বুয়া আমার লাগবে না, আমি তোমার জন্য কাজের বুয়া নিয়ে আসবো। নীলিমা বলল, কি হয়েছে, তুমি তাকে চেনো নাকি? কাজের বুয়া বলল, আমি তো জানতাম না এরকম একটা লম্পট ছেলে আপনার জামাই, জানলে আমি কখনোই আপনার বাসায় কাজ করতাম না। নীলিমা বলল, মানে আমার স্বামীকে নিয়ে তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন? রহিমা বলল, আমি যদি তাকে নিয়ে কথা বলি 1 মাসেও শেষ হবে না, তবুও গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি শুনুন। তারিন, তুই টেনশন করিস না, আমি যতদিন আছি ততদিন তোকে আমি হেল্প করে যাব। তারিন বলল, আমি তোকে বিশ্বাস করি, তাই তোর কথা মতো আমি সম্পর্কটার সাথে জড়িয়ে আছি, ওকে আমি মনে প্রাণে ভালোবাসি। রিয়ান বলল, তুই এক কাজ কর, এখন কাজী অফিসে চলে যা, বিয়েটা করে তোদের সম্পর্কটা আমাদের ইসলাম ধর্মে নিয়ে আয়। ওর মতো যদি দিনের পর দিন এদিক ওদিক ঘুরে বেরিয়ে থাকিস তাহলে শেষ পর্যন্ত তোকে বিয়ে না করে সাকিব তোকে ধোকা দিবে। তারিন বলল, এখন ঠিক আছে, আমি বাসা থেকে বের হয়েছি, কেউ জানে না, তুই এক কাজ কর, আমি কোথায় যাব সেটা বল। রিয়ান বলল, আমি তোকে এখানে আসতে বলেছি আজকে বিয়েটা করে নেওয়ার জন্য, এক্ষুনি করিম চাচার কাজী অফিসে চলে যা, সাকিব ওখানে তোর জন্য অপেক্ষা করছে, কিন্তু ভালোভাবে দেখে শুনে বিয়েটা করবি, আমি তোদের সাক্ষী হতে পারবো না। তারিন বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওখানে চলে যাচ্ছি, এছাড়া আমার টাকা পয়সা গয়নাগাটি সব সাথে করে নিয়ে এসেছি। রিয়ান বলল, এখনো কথা বলছিস কেন, তাড়াতাড়ি চলে যা। তারিন ঠিক আছে বলে কাজী অফিসে চলে গেল। কাজী মুনাজাত করে বলল, ঠিক আছে, আপনাদের বিয়ে সম্পন্ন, এখন আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, আগের মতো কোনো সংকোচ করা লাগবে না। সাকিব বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের বিয়েটা আপনি পড়িয়েছেন। কাজী সাহেব বলল, তোমরা সুখী হও এবং দুজন দুজনকে অনেক অনেক ভালোবাসো, একে অপরকে কষ্ট দিও না, এটাই আমার শেষ কথা। তাছাড়া তোমাদের কথা অনেক শুনেছি আগে, যা করেছো সম্পূর্ণ ভুল করেছো, আজকের পর থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং একে অপরকে সম্মান দেবে। সাকিব বলল, আপনাকে কত টাকা দিতে হবে? কাজী বলল, দেন 10,000 টাকা, এমনিতে আরো বেশি টাকা নেই, তোমাদের কাছ থেকে বেশি নেব না। সাকিব 10,000 টাকা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা আসি, আজকে কোনো হোটেলে থেকে আমরা আস্তে আস্তে বাসায় ম্যানেজ করার ব্যবস্থা করব। কাজী বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। দুজনে সালাম দিয়ে বের হয়ে গেল। বিয়ের 6 মাস পর তারিন প্রেগনেন্ট অবস্থায় সোফায় বসে টেনশন করছে। রিয়ান এসে সান্ত্বনা দিয়ে বলল, আরে টেনশন করিস না, উপরওয়ালা তো সব দেখছে, তাছাড়া এখনো কি একটা তোকে ফোন করেনি সে? তারিন চোখের জল ছেড়ে দিয়ে রিয়ানের হাত ধরে বলল, ফোন করেছে, ফোন করে বলেছে আমার সাথে আর কোনো সংসার করবে না, এখন মোবাইলের মাধ্যমে তালাক দিয়ে দিয়েছে, কাগজ নাকি কিছুদিনের ভেতরে আমাকে পাঠিয়ে দেবে। এখন আমি আমার বাবা মাকে কি বলবো? তাদেরকে অনেক ম্যানেজ করেছি, অনেক বুঝিয়েছি, তারপর আমাদেরকে মেনে নিয়েছে, এখন যদি এই কথাটা ওরা শুনে তাহলে
তাহলে ওরা বেঁচে থাকবে নাকি আমাকে বাঁচিয়ে রাখবে? তুই বিবেক দিয়ে দেখ। রিয়ান বলল, এখন কোনো উল্টোপাল্টা টেনশন করিস না, যা হবার হয়ে গেছে। তাছাড়া তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর বাচ্চার ক্ষতি হবে। আমি আরো ভেবেচিন্তে দেখি কিভাবে কি করা যায়, আর ভালো খারাপ আমাকে জানাস। বলেই রিয়ান চলে গেল। সব কথা বোঝানোর পর তারিন চোখের জল ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার বাচ্চা হওয়ার পর মা বাবা বাসা থেকে বের করে দিয়েছে। কিছুদিন রেল স্টেশনে আর কিছুদিন বাস স্টেশনে, এভাবে আমার দিন গেছে। তারপর এক ভদ্রলোক বলেছে আপনার বাসায় কাজ করতে, তাই এখানে এসেছি, এসে কাজ করছি। নীলিমা সাকিবের উপর রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে ভদ্র ফ্যামিলির ছেলে মনে করেছি, কিন্তু তোমার জন্মের সমস্যা আছে, এটা কিন্তু আজকে প্রমাণ পেয়েছি। তুমি একটা মেয়েকে অসহায় করে তুমি নিজে চিন্তা করে চলে গেছো। একটা বাচ্চা নিয়ে কিভাবে চলছে ওই চিন্তা তুমি করনি। তুমি যে কাজ করেছো এই কাজ মুসলিমরা করে না। আমার মনে হচ্ছে তুমি মুসলিম না, না হলে তুমি আমার সাথে যা করেছো ওর সাথেও সেম করেছো। আমি তোমার সাথে সংসার করব না। আমার সমস্ত টাকা পয়সা, আমার বাবার দেওয়া টাকা সহ সবকিছু আজকে দিয়ে দেবে। আমি ওর কথা শুনে অনেক কষ্ট পেয়েছি, তার তো কোনো দোষ ছিল না। সাকিব তার স্ত্রীর হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি যেভাবে বলো, যেমন বলো, আমি তোমার কথা শুনবো। প্লিজ তবুও তুমি আমার স্বপ্নটা ভেঙে দিও না। আমি অনেক স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করেছি, প্লিজ তোমার কথায় আমি সবকিছু মেনে নেব। নীলিমা মেয়েটাকে বলল, তুমি আবারও সংসার করবে। কাজের বুয়া বলল, সংসার করার ইচ্ছে চলে গেছে, যদি নতুন করে আপনি স্বপ্ন দেখান দায়িত্বটা আপনার নিতে হবে। নীলিমা সাকিবকে বলল, আমি ক্ষমা করে দেব, কিন্তু তোমার ওর বাচ্চার দায়িত্ব নিতে হবে এবং ওর সাথে সংসার করতে হবে। সাকিব বলল, আমি রাজি। নীলিমা বলল, ঠিক আছে, আমি কাজী ডেকে তোমাদের বিয়ে করাবো আবারও, আর তোমার মা বাবাকেও ডেকে নিয়ে আসবো। তারিন মনে মনে খুশি হয়ে গেল স্বামীকে পেয়ে, কিন্তু মা বাবাকে কিভাবে ম্যানেজ করবে ভাবছে। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় আব্দুল মজিদ।